26শে রমজান জুমার রাত, পবিত্র লাইলাতুল কদরের রাত, সর্বশ্রেষ্ঠ রাত। ওই রাত্রিতে যেই নারী পুরুষ 3টি সূরা পড়বে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার দরজা খোলা রেখেছেন। আল্লাহ তাআলার পছন্দের প্রিয় বান্দা বান্দি হয়ে যাবেন যদি জুমার রাত, এই আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, শবে কদরের রাত এবং জুমার রাত একই রাত্রিতে এই 3টি সূরা যদি পড়তে পারেন। সম্মানিতা মা বোন, এই কদরের রাত হলো ভাগ্য রজনীর রাত। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটি হচ্ছে বরকতময় পূর্ণ রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন, বান্দাদেরকে রিজিক দেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে কুদরতি হাত প্রসারিত করে রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কে আছো গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আজকে ক্ষমা চাও। কদরের রাত ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার ডেকে বলেন, হে বান্দা, কে কে বিপদের মধ্যে আছো, অসুস্থতার মধ্যে আছো, ঋণগ্রস্ত আছো, সমস্যার মধ্যে আছো, পারিবারিক অশান্তির মধ্যে আছো, জীবনে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তোমার যত সমস্যা আছে, আন্তর্জাতিক জীবনে সমস্যার কথাগুলা বলো, আজকের রাতে তোমাদের সব সমস্যা দূর করে দিব। আল্লাহ পাক আবার ডাকেন, ডেকে ডেকে বলেন, কার কার রিজিক প্রয়োজন, কে ক্ষমতা চাও, কে ধন দৌলত চাও, কে রিজিকে বরকত চাও, চাকরি বাকরি কার দরকার, কার বিদেশে যাওয়ার দরকার, কার ইনকামের দরকার, কার প্রমোশনের দরকার, বলো বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আশা পূরণ করে দিব। এই রাত হচ্ছে অত্যন্ত দামি রাত, শ্রেষ্ঠ রাত। এর চেয়ে দামি আর রাত নেই। এটাই হলো সর্বশ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভালোবেসে এই কদরের রাতটাকে উপহার দিয়েছেন। অন্যান্য কোনো নবী রাসূলকে এই রাত দেন নাই, শুধুমাত্র নবীজিকে দিয়েছেন। এই রাত সম্পর্কে কোরআন আল কারীম একটি সূরাই আল্লাহ পাক নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিঃসন্দেহে এই কদরের রাত্রিতে কোরআন আল্লাহ বলেন আমি নাজিল করেছি। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত হলো 1000 মাসের চেয়েও অধিক অধিক উত্তম। আল্লাহ তাআলা তারপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই কদর রাত্রিতে আল্লাহ পাকের নির্দেশে জিবরাইলের নেতৃত্বে বিশাল ফেরেশতাদের বাহিনী জমিন অবতরণ করেন, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যান। আর আল্লাহর পেয়ারা বান্দা যারা ইবাদতে মশগুল থাকেন তাদের জন্য দোয়া করতে থাকেন। এই কদরের রাত হলো শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কতটুকু পর্যন্ত? ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। এই রাতে যদি ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পড়েন, কদরের নামাজ পড়েন, ইবাদত করলে নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে কদরের রাতে যদি তোমরা ইবাদত বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিন গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সম্মানিতা মা বোন, এই কদরের রাত্রিতে আপনারা 3টি সূরা পড়ুন, কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক আসবে, জান্নাতের মেহমান আপনি হবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার সূরা হলো কদরের রাত্রিতে মাগরিবের নামাজের পরে জুমার রাত, আর মাত্র কিছুক্ষণ বাকি, কয়েক ঘন্টা বাকি। জুমার রাতে মাগরিবের নামাজ পড়ে সাথে সাথে মাগরিবের নামাজ হলো 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। মাগরিবের নামাজ পড়ে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا। সম্মানিত মা বোন, এই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। কদরের রাতে যদি পড়েন, আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আর এই কদরের রাত থেকে প্রত্যেক রাত মাগরিবের পরে সন্ধ্যার সময়, মাগরিবের পরে প্রত্যেক দিন সূরা, প্রত্যেক রাতে সন্ধ্যায় সূরা ওয়াকিয়ার আমল করবেন। মাগরিব পরে পরে প্রত্যেক দিন এই আমলটি করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবীর সাহাবী, আপনার শরীরের কন্ডিশন ভালো না, আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই, যেন আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানদের যেন কষ্ট না হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, না না না, আমার সন্তানদেরকে বাইতুল মাল থেকে কোনো কিছুই, কোনো সম্পদ দেওয়া লাগবে না। আমার সন্তানদেরকে আমি সূরাতুল ওয়াকিয়া শিখিয়ে গেছি। নবীজি বলেছেন, প্রত্যেক দিন মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া পড়বে, তাদেরকে কোনো দিন দরিদ্রতা স্পর্শ করবে না, স্পর্শ তাদেরকে দরিদ্রতা তাদেরকে ছোবে না, তাদের রিজিকের অভাব হবে না, তাদের টেনশন করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। সম্মানিতা মা বোন, 2 নাম্বার সূরা হলো কদর রাত্রিতে এশারের নামাজের পরে আপনারা কোরআন আল কারীমের 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরা সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাতুল মুলুক প্রত্যেক এশারের নামাজের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করেন, তাহলে যখন আপনি মারা যাবেন, আমি যখন মারা যাব, কবরে আমার মা যাবে না, বাবা যাবে না, স্ত্রী সন্তান কেউ যাবে না। কবরে সূরাতুল মুলুক আপনার বন্ধু হয়ে কবরে পাশে থাকবেন, আপনার সাথে থাকবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন, সূরাতুল মুলুক আপনাকে খুঁজে 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 বের করবে, আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ পাক সূরাতুল মুলুকের মুখ দিবেন, জিহ্বা দিবেন, ঠোঁট দিবেন, কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে, সুপারিশ করবে, আর আল্লাহর জান্নাতে সূরা মুলুক আপনাকে পৌঁছে দিবে। সম্মানিতা মা বোন, এজন্য এশারের পরে শুধু কদরের রাত্রি নয়, প্রত্যেক এশারের পরে সূরাতুল মুলুক পড়বেন, বিশেষ করে কদর রাত্রিতে পড়বেন। 3 নাম্বার সূরা হলো কোরআন আল কারীমের পরিচিত ছোট্ট সূরা। সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আসুন আমরা 3 বার সূরা ইখলাস শুদ্ধ করে পড়ি। কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাতুল ইখলাস যে 3 বার পড়লাম, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় এক খতম কোরআনের নেকি দিয়ে দিয়েছেন। যেহেতু রমজান মাস, যেহেতু কদরের রাত্রিতে যদি পড়েন 3 বার, যদি পড়েন এক খতম কোরআন, শুধু এক খতম নয়, এক খতমের সাথে শত শত খতমের নেকি যোগ করে আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই নয়, কদরের রাত্রিতে সূরা ইখলাস পড়ার কারণে 83 বছর 4 মাস লাগাতার সূরা ইখলাস যদি পড়তে থাকেন, যত খতম হবে, যত নেকি হবে, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আর সূরা ইখলাস হচ্ছে ধনী হওয়ার সূরা। এই সূরা ইখলাস পড়লে অভাব দূর হয়ে যায়, ধনী হয়ে যাবেন। এবং সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, নবীজি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা কদর রাত্রিতে সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দিবেন। আর কদর রাতে পড়ার কারণে শত শত হাজার হাজার বিল্ডিং জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এজন্য সম্মানিতা মা বোন, এই কদরের রাত সর্বশ্রেষ্ঠ রাত। আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দাদের দিকে তাকান, যা চায় আল্লাহ তাআলা তাই দিবেন। এই 3টি সূরা কদর রাত্রিতে পড়ুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।